রহমান রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো চলো সবাই দেখি কি আজকে বিষয় আছে। আজকে পার্ট ওয়ানে কাজ, ক্ষমতা ও শক্তি, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে প্রত্যেক দিন দৈনন্দিন আমরা নানান ধরনের কাজ করি, কিন্তু প্রত্যেকটাই বিজ্ঞানের পরিভাষায় কাজ হয় না। আসলে কাজ বলতে, যদি কোনো বস্তুর উপর আমরা ধরে নিই, একটু সংজ্ঞাটাই করে নিই। যেমন কাজ, কাজটা হলো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করার পর বস্তুটির স্মরণ ঘটে, তখন তাকে কাজ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করার পর যদি স্মরণ না ঘটে, তাহলে সেটাকে কাজ বলবো না। কাজটা অবশ্যই বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং বস্তুটার স্মরণ ঘটবে, তাহলেই কাজ সংগঠিত হবে। আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন একজন মানুষ বই পড়তেছে, একজন মানুষ কি মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন মানুষ কি ফুটবল খেলতেছে। এখানে কাজ তাহলে কোনটা হয়েছে? নিশ্চয়ই কাজটা কোনটা হয়েছে? ফুটবল খেলাটাকে কাজ হয়েছে, কারণ একজন ব্যক্তি বলের উপর বল প্রয়োগ করার পর বলটার কি হয়? স্মরণ ঘটে, তখন তাকে কাজ সংগঠিত হয়ে যায়। কিন্তু একজন মানুষ যদি বই পড়ে, সেটা কাজ সংগঠিত হয় না। তারপর একজন মানুষ যদি কোনো ব্যাগ বা কোনো বস্তু যদি মাথায় নিয়ে শুধু দাঁড়িয়ে থাকে, তাহলে এটাকে আমরা কাজ বলবো না। আমরা কাজটাকে কি দ্বারা প্রকাশ করি? কাজের একক হলো জুল, জুল দ্বারা প্রকাশ করি। অর্থাৎ কাজের একক জুল। কাজ হলো বল গুণন বস্তুর স্মরণ, আর যেটাকে আমরা ডাব্লু সমান সমান এফএস দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি বুঝলাম? এই কাজটা কি? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর যদি বস্তুটি স্মরণ ঘটে, তাহলেই তাকে কাজ বলে। এখন আসি ক্ষমতা। ক্ষমতাটা কি? কোনো ব্যক্তি বা বস্তু কাজ করার হারকেই ক্ষমতা বলে। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, দুইজন রিক্সা চালক যদি একই স্থান থেকে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর সময় যদি একজন ব্যক্তি যদি 10 মিনিট লাগে, অন্যজন একটি ব্যক্তির যদি 15 মিনিট লাগে, এখানে কি যে ব্যক্তিটি 10 মিনিট লাগছে, এটা তার কাজ করার ক্ষমতা, কারণ অল্প সময়ের মাঝেই খুব দ্রুত সময়ের মাঝেই দ্বিতীয় ব্যক্তির আগে তিনি পৌঁছে গেছে, এটা তার ক্ষমতা। অথবা আমরা এটাকে এভাবেও সংজ্ঞায়িত করতে পারি, যেমন সময়ের সঙ্গে কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ সময়ের সাথে কাজ করার হারকে, আমরা একক সময়ের মধ্যে কে দ্রুত কাজ করতে পারলো, সেটা আসলে তার ক্ষমতা। এখন আসি শক্তি। শক্তি হলো বিজ্ঞানের ভাষায় কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ যদি তোমাদের সকল শিক্ষার্থীদের যদি বলা হয় একটা বিদ্যালয়ে যে তোমরা মাঠটাকে 5 বার প্রদক্ষিণ করে আসবে, তো এখানে সবাইকে, কিংবা আমরা ধরে নিই 5 জনকে, এর মাঝে 2 জন কি করছে? 2 বার প্রদক্ষিণ করার পর সে বসে পড়ছে। আরেকজন কি করছে? 3 বার প্রদক্ষিণ করার পর বসে পড়ছে। আর বাকি 2 জন কি করছে? 5 বারই প্রদক্ষিণ করার পর বসে পড়ছে। তাহলে আমরা কি বুঝলাম? যে 2 জন, প্রথম 2 জন যে 2 বার করে করছে, তারপরের জন যে 3 বার করে করছে, এটা আসলে কি? তাদের শক্তি ফুরিয়ে গেছে, তারা পুরোপুরি কাজটা করতে সামর্থ্য হয়নি। আর যে ব্যক্তিটা কি করছে? এই মাঠে 5 বার প্রদক্ষিণ করছে, এটা তার হলো শক্তি, কারণ তার শক্তির বলেই এই মাঠটাকে প্রদক্ষিণ করছে। আমরা এই তিনটা জিনিসই একটা উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন একটা বিল্ডিং যখন কাজ হয়, তখন 3 জন লোক, একজন লোক কি করছে? 5টা ইট নিয়ে ও দাঁড়িয়ে আছে, তখন এটা কি? কখনোই ক্ষমতা হবে না। ওই ইট গুলাকে যদি দ্বিতীয় তলায় তুলতেছে, দ্বিতীয় তলায় কাজ হলে দ্বিতীয় তলা তুলতে গেলে, তখন যদি এই নিচের থেকে দ্বিতীয় তলায় তুলে, ওটা তখন কি হবে? কাজ হবে। এখন ক্ষমতাটা তাহলে কি? এই 2 জন মানুষের মধ্যে ধরে নিলাম আমরা 5 মিনিট, 5 মিনিটের মধ্যে যে সর্বোচ্চ ইট নিয়ে পৌঁছাতে পারবে, সেটা তার ক্ষমতা। আর যদি বলি 50টা ইট যদি উপরে তোলার কথা বলি, তাহলে যদি একজন ব্যক্তি 50টা তুলতে পারছে আর 2 জন ব্যক্তি তুলতে পারে নাই, তার আগেই কাজ ফুরিয়ে গেছে, এটা হলো তার শক্তি। আমরা এই একটা উদাহরণ দিয়ে তিনটা জিনিসই বুঝলাম। আমি আবার বলি, কাজ হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি স্মরণ ঘটে, তখন তাকে কাজ হয়, তাকে আমরা কাজ বলি। তারপরে ক্ষমতা হলো কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকেই ক্ষমতা বলে। আর শক্তি হলো বিজ্ঞানের ভাষায় কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। আশা করি তোমরা এই তিনটা বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, আমাকে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। এখন তোমাদের একটা বাড়ির কাজ দিব, সেটা হলো এই কাজ, ক্ষমতা ও শক্তির মাঝে দুটি করে পার্থক্য নেব।
এই তিনটার মাঝে যে পার্থক্য আছে, দুইটা করে পার্থক্য তোমরা সুন্দর করে খাতায় লিখে আমাকে জমা দিবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকো তোমরা।